আর এই মিষ্টি কুমড়োটা আনার মূলত কারণই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঘাটি খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া 150 গ্রাম চিংড়ি মাছ কিনে এনেছে। তো আমি সেই চিংড়ি মাছটা 3টা টুকরা করেছি। একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসুক বা না বাসুক, একজন স্ত্রী তার স্বামীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে ঘর এবং উঠান ঝাড়ু দিয়ে পরিষ্কার করা, তারপরে হাঁড়ি পাতিল সম্পূর্ণ মেজে পরিষ্কার করে ধুয়ে তারপরে চলে আসি রান্নাঘরে রান্না করার জন্য। আর এই কাজগুলো যেন বাড়ির বউদের রুটিন করা আছে। যতই অসুস্থ হই না কেন এই সম্পূর্ণ কাজ করতে হবে। আসলে মেয়েরা অসুস্থ হলে তার কিন্তু কোনো সেবা যত্ন হয় না, আর সেবা যত্ন করার মতো মানুষও থাকে না। কিন্তু স্বামী যদি অসুস্থ হয়, একজন স্ত্রী তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলতে পারে। মেয়েরা অসুস্থ হওয়ার পরে একমাত্র সেবা যত্ন আদর যত্ন পায় তার মায়ের কাছ থেকে। হাসানের আব্বু মিষ্টি কুমড়ি কিনে এনেছে ঘাটি খাওয়ার জন্য। যেহেতু অসুস্থ স্বামীটা খেতে চেয়েছে, সেই রান্নাটা না করে পারি, তাই এজো চলে আসলাম মিষ্টি কুমড়ি ঘাটি করার জন্য। আর এই মিষ্টি কুমড়িটা আস্ত একটা মিষ্টি কুমড়ি কিনে এনেছে তা নয়, কেটে কেটে যেভাবে বিক্রি করে সেভাবে কাটা মিষ্টি কুমড়ি কিনে এনেছে। আর এই মিষ্টি কুমড়িটা ঘাটি ভর্তা পুরপরা অনেক ভালো লাগে, তবে ঝোল রান্নাটা আমার একটু কম পছন্দের। মিষ্টি কুমড়িটা চুচা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর তার সাথে 2টা আলু দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়ি সবজিটা রান্না করলে একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়, কারণ এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি লাগে। ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক মজা হয়। ঘাটি করার জন্য তরকারিগুলো কাটা হয়ে গেছে, এখন পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই মিষ্টি কুমড়োটা আনার মূলত কারণই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঘাটি খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া 150 গ্রাম চিংড়ি মাছ কিনে এনেছে। তো আমি সেই চিংড়ি মাছটা 3টা টুকরা করেছি। যেগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে সেগুলো কিন্তু একক্ত রান্না করলে অনেক ভালো হয়, তবে একক্ত রান্না করলে তো হবে না, যেহেতু অভাবের সংসার, তাই আমি অল্প অল্প করে রেখে দিয়েছি। অসুস্থ স্বামীটা যখন যে রকমের রান্নাটা খেতে চায়, অল্প করে হলেও তার জন্য রান্নাটা করতে পারি। অনেক আপুরাই আমাকে কমেন্টে বলেন, আপু আপনি এত যত্ন সহকারে রান্না করেন, আপনার রান্নার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। আসলে আপু, আমার এত যত্ন সহকারে রান্না করার কারণটাই হচ্ছে রান্নাটা যখন আমার স্বামী খায় অনেক তৃপ্তি সহকারে খায়, আর এটা দেখে আমার অনেক ভালো লাগে। একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসুক বা না বাসুক, একজন স্ত্রী তার স্বামীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আলু আর মিষ্টি কুমড়া সিদ্ধ করে ঘাটি করে নিয়েছি। তারপরে পেঁয়াজ রসুনগুলো হালকা যখন লাল হয়েছে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো যদি পদ্মারি চিংড়ি হতো তাহলে রান্নাটা আরো বেশি ভালো লাগতো। বিলের চিংড়ি মাছটা একটু স্বাদটা কম থাকে, তবুও বিলের চিংড়ি দিয়ে যদি মিষ্টি কুমড়ি ঘন্ট করা যায় তবে অনেক ভালো লাগে। তরকারি হিসাবে আমার চিংড়ি মাছটা দেওয়া কম হয়ে গেছে, তবুও তরকারিতে চিংড়ি মাছের ঘ্রাণটা তো আছে। আলু মিষ্টি কুমড়ি আর বিলের চিংড়ি মাছ দিয়ে কিন্তু ঘাটিটা আমার হয়ে গেছে। আর ঘাটিটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন।